নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে 6ই ফেব্রুয়ারি 2026 প্রবেশ করে গেছে। 2 মার্চ 2026 পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং সুখপতি গ্রহ রাশিভাবে অবস্থান করছে এবং এটি শুক্রের মিত্র ঘর এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতিও বটে এবং বুধকে নিয়ে অবস্থান করা। বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে বুধ এবং শুক্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে যখনই প্রবেশ করবে ভাগ্যপতি হওয়ার কারণে দেখবেন এখানে পার্থিব বিষয়ে আপনার দক্ষতা লাভ কিন্তু এনে দেবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি প্রদান করবে। শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা আপনি কিন্তু পাবেনই এবং বিদ্যা অর্জনের আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু এনে দেবে এবং সাংসারিক ব্যাপারে ও অর্থনৈতিক বিষয়ে আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবে এই শুক্র। এবং আগে থেকেই রাহু এই জায়গায় আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছিল এবং বুধ কয়েকদিন আগে প্রবেশ করেছে এবং বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক কিন্তু খুব শুভ এবং আপনাদের রাশিভাবেরও ক্ষেত্রে বুধ শুক্র কিন্তু শুভকারক গ্রহ, যেহেতু এই যোগটিকে সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়ে থাকে এবং যেহেতু বুধ বুদ্ধির কারক গ্রহ সেই কারণে বুদ্ধির তীক্ষ্ণতা আপনার মধ্যে কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে লক্ষ্মীনারায়ণ যোগ মানেই হচ্ছে অর্থনৈতিক সাফল্য কিন্তু এনে দেবেই এবং রাহু যুক্ত হওয়ার কারণেই কিন্তু এই যে বুদ্ধির তীক্ষ্ণতার সঙ্গে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং অর্থনৈতিক ধনসম্পদ, বিলাসিতা, সৃজনশীলতা এবং আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু এই যোগে কিন্তু নিয়ে আসবেই। এবং শুক্র এবং রাহুর মিলনে, অর্থাৎ শুক্র হচ্ছে অসুরগুরু, রাহু হচ্ছে তার শিষ্য, এদের মিলনে আমরা সাধারণত বলে থাকি যে ধনী লোক বা বড় লোক হওয়ার ইচ্ছা আপনার মনে জাগবেই, যেটা শেয়ার বাজার থেকে আপনি অর্থ জায়গাটা বাড়াতে পারেন বা অনেকের ক্ষেত্রে লটারি, ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগে থেকে লাভের সুযোগ কিন্তু এই জায়গায় এনে দেয়। তবে যাদের জন্মকালীন রাহু এবং শুক্র শুভ জায়গায় অবস্থান করতে হবে এবং বলবান থাকলে এবং বুধযুক্ত হওয়ার কারণে এই বর্তমান এই সময়ের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রদান করবেই। এবং অন্য দিক দিয়ে যদি এই রাহু এবং শুক্র অশুভ, দুর্বল, পীড়িত থাকলে তেমনি ব্যক্তিত্বের জীবন কিন্তু নষ্ট হতে পারে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে, কারণ শুক্র হচ্ছে এমনিতে প্রেমের কারক গ্রহ এবং স্বাস্থ্য বিষয়ে শুক্র সাধারণত নির্দেশ করে ডায়াবেটিস এবং ইউরিনাল সংক্রান্ত সমস্যা, কিডনির সমস্যা বা কিডনিতে কোনো স্টোন হয়ে যাওয়া, চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের সতর্কভাবেই আপনাকে কিন্তু চলতে হবে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের রাশিভাবেই শুক্র অবস্থান করলো, চতুর্থ ভাব এবং নবম ভাবের অধিপতি গ্রহ। চতুর্থ ভাব হচ্ছে কি না, মায়ের কোল, সুখের জায়গা, বাড়ি, গৃহ, ঘর বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা পিতৃভাব এবং এর অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্রে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করলো, তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং যেটি আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি কিন্তু মঙ্গলের থাকছে, যে বিশেষ করে দেখবেন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারে। এক,
মূল্যবান বিলাসদ্রব্য লাভ বা বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করবে এবং আপনার বিলাসিতাটাকে বাড়িয়ে তুলবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ যেহেতু মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে সেই কারণে, এবং আপনাকে অতিরিক্ত দক্ষ ও বুদ্ধিমান করে তুলবে এই যোগটিতে। এবং ব্যবসায় সাফল্য, নতুন আয়ের উৎস এই জায়গায় কিন্তু তৈরি করাবেই। এবং বিশেষ করে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আপনাকে কিন্তু এনে দিতে পারে, নতুন চাকরির সুযোগও আপনার আসতে পারে। এবং ঠিক যখনই শুক্র রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এখানে শুক্র অতি অবশ্যই এখানে রাশিভাবের নির্দেশক এবং চতুর্থ নবম ভাবের নির্দেশক, সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। রাহুও আপনাদের রাশিভাবের নির্দেশ করলেও দ্বাদশ ভাবের নির্দেশক দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যভাব এবং সপ্তম ভাব পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যেটা সাধারণের চেয়ে ভিন্ন কিছু করার ইচ্ছা আপনার মনে প্রবল কিন্তু দেখা দিতে পারে এবং আপনার ব্যক্তিত্বে চুম্বকীয় আকর্ষণ অনুভব আপনি কিন্তু করতে পারবেন। হঠাৎ আর্থিক লাভের জায়গাটা এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। দ্রুত উন্নতির জন্য শর্টকাট কোনো উপায় আপনি খুঁজতে পারেন এবং আইনি বিষয়ে সতর্ক আপনাকে কিন্তু থাকতেই হবে। এবং আত্মবিশ্বাস লাভ, মানসিক শান্তি এই জায়গায় প্রদান করবে। বিলাসিতা কিন্তু বাড়বেই, দায়িত্ব বৃদ্ধি কিন্তু হবেই কাজকর্মের ক্ষেত্রে। এবং যখনই শুক্র বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই এমনিতেই শুক্র রাশিভাবে অবস্থান করলে চতুর্থ নবম ভাব সপ্তম ভাবের উপরে দৃষ্টি, বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করার জন্য পঞ্চম ভাবে বৃহস্পতি শুভফল প্রদান করে থাকে। মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এখানে অবস্থান করলেও অর্থভাবের নির্দেশক বৃহস্পতি এবং লাভ ভাবেরও নির্দেশক, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাব এবং রাশিভাবের উপরে থাকার কারণেই এখানে 2 মার্চ পর্যন্ত দেখবেন ব্যবসা বাণিজ্যে সাফল্য, নতুন আয়ের উৎস কিন্তু এখানে প্রদান করবে। কারণ বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বড় পরিবর্তন কিন্তু আনতে পারে এবং মার্কেটিং বা এই সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলবে এবং সুস্বাস্থ্য এবং আত্মবিশ্বাস অর্জন কিন্তু আপনার ঘটবেই। এবং বিদ্যা চর্চায় যারা রয়েছেন সফলতা এবং আর্থিক উন্নতি এই জায়গায় প্রদান করবে। প্রাপ্তিযোগও রয়েছে, অকস্মাৎ লটারি ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনা। প্রেমে ও দাম্পত্য জীবনে আনন্দ লাভ ঘটাবে, মান সম্মান বৃদ্ধি এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। কারণ বৃহস্পতি শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের ভাগ্য ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রাশিভাবের উপরে থাকছে এবং নিজেই কিন্তু অর্থ এবং লাভ ভাবের অধিপতি হওয়ার কারণে এখানে অতি শুভ ফলটা বৃহস্পতি, যার জন্মকালীন গ্রহগুলি শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল লাভ ঘটবে। এবং যাদের ক্ষেত্রে গ্রহগুলি যদি অশুভ, দুর্বল, পীড়িত থাকলে তার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। নাহলে নচেত শুভ ফল এই জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি অবশ্যই উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।